আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়। এখন হচ্ছে সিম্পলি যেভাবে লগ ইন করা লাগে যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো কিছুতে, সেইভাবে আমরা আইডি পাসওয়ার্ড দিলে আইডি পাসওয়ার্ড অনুযায়ী লগ ইন করবো। লগ ইন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? আমার এখানে, আচ্ছা আমি এটা লগ আউট করেই দেখাই। মনে করেন যে এই আইডি পাসওয়ার্ড আমি দিছি, দিয়ে লগ ইন করলাম। করলে শুরুতে আমার ইন্টারফেসটা আসবে এরকম, ঠিক আছে? এখানে যে ভিউ আছে, আমি ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করার পর আমার ইন্টারফেসটা আসবে এখানে। আমার এখানে অনেকগুলো টাস্ক নেওয়া আছে, পুল করা আছে, সেজন্য এখানে টাস্ক দেখাচ্ছে। আপনারা যখন কাজ শুরু করবেন তখন এইখানে পুল সাইজ আছে, আপনি কতগুলো ফাইল নিতে চান এই পুল সাইজ থেকে ড্রপ ডাউনে চাপ দিলে আপনি 5টা থেকে 15টা, সর্বনিম্ন 5টা থেকে সর্বোচ্চ 15টা পর্যন্ত ফাইল পুল করে রাখতে পারবেন। এখানে পুল সাইজটা নেবেন, আর এখানে পুল নিউ ব্যাচ, এটা নীল কালারে থাকবে। তখন পুল নিউ ব্যাচে চাপ দিলে আপনার এখানে আপনি যতটা সিলেক্ট করছেন ততটা ফাইল চলে আসবে। এরপর ফাইল চলে আসার পর আমার এখানে রিভিউ অপশন আছে, কারণ আমার রিভিউ আইডি। তো আপনারা যেহেতু ট্রান্সক্রিপশন করবেন, আপনাদের এখানে ট্রান্সক্রিপশন লেখা থাকবে। চাপ দিলে আপনাদের এরকম আসবে। আমার এখানে যেমন ইন্টারফেসটা আছে, একটি টেবিল রাখা রয়েছে, এই ইন্টারফেসটুকু আপনাদের আসবে না। আপনাদের একটা সেগমেন্ট ক্রিয়েট করতে হবে এখানে, যেহেতু এগুলো শর্ট সেন্টেন্স, 15 সেকেন্ডের বেশি কোনো সেন্টেন্স নাই। সেক্ষেত্রে একটা সেগমেন্টই আপনারা তৈরি করবেন। জাস্ট ক্লিক করে এই পর্যন্ত নিয়ে গেলেই আপনার একটা সেগমেন্ট তৈরি হবে। তৈরি হলে এখানে আপনার একটা লেখার বক্স তৈরি হবে, আপনারা সেখানে লিখবেন। এখান থেকে প্লে করবেন, শুনবেন আর একটি টেবিল রাখা রয়েছে। ওকে। এখন আসি আচ্ছা, আমরা কিভাবে একটা লিখব। আচ্ছা, কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ ভাই বলছি কেউ মেবি জয়েন করতে চাইতেছে, একটু দেখেন তো, অ্যাকসেপ্ট করুন। জয়েন রিকোয়েস্ট নাই। আচ্ছা তাহলে বাদ দেন, দুটো মেসেজ দিতে যাবেন। এই যে এখন আসছে, ওপেন রেখে দেন দেখুন। আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন ছিল, জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা, বলছি যে আমি তো জাস্ট জয়েন করলাম, তো কোনো কিছু কি মিস করেছি আমি আগে? মানে না, এখন পর্যন্ত কিছু বলি নাই। জাস্ট কিভাবে ওয়েবসাইটে লগ ইন করবে আর কিভাবে ফাইল পাবে এতটুকুই বলছি। আচ্ছা আচ্ছা, এবার ওই ইন্টারফেসটা একটু দেখান। হ্যাঁ, বলছি যে এখানে এই যে লাল রঙের যে বক্সটা যেটা তৈরি করা হলো, এটা কি মাউসটা এই জায়গাটাতে, মানে ওই যে যেখানে ওই ওয়েবটা দেখা যাচ্ছে সেই ওয়েবের ওখানে গিয়ে ক্লিক করতে হবে, তাই তো? জি, আপনি এখান থেকে লেফট ক্লিক করবেন। লেফট ক্লিক করে আপনি যতদূর পর্যন্ত সেগমেন্টটা নিতে চান ততদূর পর্যন্ত ড্র্যাগ করে নিয়ে আসবেন, আপনার সেগমেন্ট তৈরি হয়ে যাবে। আপনার সেগমেন্ট যখন তৈরি হয়ে যাবে তখন আপনার এখানে লেখার অপশন আসবে, এছাড়া আপনার এখানে লেখার অপশন আসবে না, ঠিক আছে? আচ্ছা, এটা হলো। মাঝে আর মাঝে একটা জিনিস, আপনার মাঝে মাঝে আপনার নেট ফল করলে তখন আপনি এখানে সেগমেন্ট ক্রিয়েট করতে পারবেন না হয়তো, তখন একটু লগ আউট করে আবার লগ ইন করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে এই যে এই ওয়েভটা যেটা দেখাচ্ছে, এটা এটা কি খালি মানে যেখানে মানে কথাবার্তা আছে সেই জায়গাটাতেই ওয়েভটা আছে, নাকি পুরোটার মধ্যে ওয়েভ আছে? যেখানে কথা আছে শুধুমাত্র সেই জায়গাতেই ওয়েব আছে, পুরো জায়গাতে নেই। আচ্ছা একটু 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 দাদা, উনি এখনো মিটিং শুরু করেনি। আপনি যদি শুরুতে জিজ্ঞেস করেন অনেকে কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মিটিংটা নেই, সুন্দর করে তারপরে কনফিউশন গুলো জিজ্ঞেস করেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ঠিক আছে। সবার জন্য ক্লিয়ার হবে আর কি। আচ্ছা, এটা অনেকে নিউ এটা আসছে তো। এটা আমাদের মানে ইন্ডিয়ার লোকেরাও করতে পারবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ করতে হবে। বাংলাই। সো ইন্ডিয়ান বাংলাই মেবি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শুরু থেকে যা বলতেছিলাম যে আপনি আপনার আইডি লগ ইন করার পর ইন্টারফেসটা এরকম আসবে। এরকম আসলে আপনি জাস্ট ভিউয়ে ক্লিক করে দিবেন। ভিউয়ে ক্লিক করে দিলে আপনার ইন্টারফেস এরকম আসবে। এখান থেকে পুল সাইজ আছে এবং পুল নিউ ব্যাচ আছে। পুল সাইজে আপনারা যারা ট্রান্সক্রিপশন করবেন তাদের সর্বনিম্ন 5টা থেকে সর্বোচ্চ 15টা পর্যন্ত ফুল সাইজ নেওয়া যাবে, অর্থাৎ ফাইল নিতে পারবেন। আর আপনার যতদূর আপনি করতে পারবেন বলে মনে হয় আপনি সেই সাইজ অনুযায়ী এখানে সাইজ সিলেক্ট করবেন। আর এখান থেকে পুল নিউ ব্যাচে ক্লিক করলে আপনার নিচে অনেকগুলো ফাইল দিয়ে দিবে, এছাড়া আপনার ফাইল দিবে না, ঠিক আছে? দিলেও সেগুলো আপনার কাছ থেকে চলে যাবে যদি আপনি না করে থাকেন। আর পুল নিউ ব্যাচ করলে এগুলো আপনার কাছে থাকবে, আপনি যতক্ষণ শেষ করেন নাই ততক্ষণ পর্যন্ত নিউ ফাইল নিতে পারবেন না। এরপর মনে করি যে আমার এখানে নিউ ফাইল আসছে, আমার যেহেতু রিভিউ আইডি এখানে রিভিউ লেখা আছে, আপনাদের ট্রান্সক্রিপশন আইডি থাকলে এখানে ট্রান্সক্রিপশন লেখা থাকবে। জাস্ট ট্রান্সক্রিপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ওয়েবটা আছে
আসছে এখানে যে ওয়েভটা আছে এই ওয়েভটাতে আপনি একটা সেগমেন্ট তৈরি করবেন যতটুকু জায়গাতে ওয়েভ আছে এখান থেকে লেফট ক্লিক করে ড্র্যাগ করলেই আপনার সেগমেন্ট তৈরি হয়ে যাবে। এরপর এখানে একটা লেখার অংশ টেবিল চলে আসবে, এখানে আপনি লিখে ফেলবেন আপনার যা লেখার। ও একটি টেবিল রাখা রয়েছে। আর আপনার যদি শুনতে অসুবিধা হয়, ফাস্ট মনে হয়, তাহলে এখান থেকে আপনার প্লেব্যাক স্পিড আছে, কমায় নিতে পারবেন অথবা বাড়ায় নিতে পারবেন, যেটা সুবিধা হয়। আর এখানে যা বলছে আমাকে তাই লিখতে হবে, এবং যদি কোনো ভাঙ্গা ওয়ার্ড বলে, যেমন টেবিলটাকে বলছে টেবিল, এভাবে যদি বলে তাহলে আমরা ভাঙ্গা অংশটা লিখবো না, শুধু টেবিলটা লিখবো। এবং কোনো একটা শব্দ যদি তারা ভুল বলে, টেবিলটাকে টেবল ভাবে বলে, তাহলে আপনি যদি এটা বুঝতে পারেন যে সে এটা টেবিল বলতে চেয়েছিল, তাহলে আপনাকে ওই সঠিকটাই লিখে দিতে হবে। এটা যে কোনো জায়গার নামের ক্ষেত্রেও হতে পারে। আর যেহেতু শর্ট অডিও, এখানে সিঙ্গেল স্পিকার আছে, শুধুমাত্র একটা স্পিকারই আমরা এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, আলাদা কোনো সেগমেন্ট তৈরি করতে হবে না, এক সেগমেন্টে আমরা পুরো কাজ শেষ করে দেব। আর 0 থেকে 9 পর্যন্ত যদি কোনো নাম্বার থাকে, 0 থেকে 9 পর্যন্ত কোনো নাম্বার থাকলে সেগুলোকে আমরা কথায় লিখবো, অর্থাৎ বানান করে লিখবো। 9 এর উপরে যদি থাকে সেগুলোকে আমরা নাম্বারেই লিখে দিব, তবে অবশ্যই বাংলায় লিখতে হবে। এছাড়া আপনার ডেট এবং টাইমের ক্ষেত্রে কারেন্সির ক্ষেত্রে আপনারা বাংলায় যেটা লেখেন সেটাই লিখে দিবেন। কারেন্সির ক্ষেত্রে abbreviation all unit of following numeric value, নিউমেরিক ভ্যালুর abbreviation করতে হবে। টাইম ফরম্যাট, কারেন্সি ফরম্যাট, এগুলো হচ্ছে যে আপনার যেই ফরম্যাট দেয়া থাকে, এক্স্যাক্টলি যেই ফরম্যাট দেয়া থাকে, অথবা আপনি যেই ফরম্যাট জানেন সেই ফরম্যাটে লিখলেই হবে। URL email address Twitter hashtag they are spoken dot capital S. ওকে, ওয়েব, ইউআরএল, ইমেল অ্যাড্রেস, এগুলোতে সাধারণত ক্যাপিটাল অক্ষর ইউজ করা যায় না, আমরা জানি, এগুলো সব স্মলই হয়, তো আমরা স্মলই লিখে দেব, যেভাবে হয় ঠিক সেভাবেই লিখে দেব। এর বাইরে আর কোনো রুলস নাই, একদমই সিম্পল জিনিস, এর বাইরে আর কোনো রুলস নাই। এরপরে হচ্ছে যে আপনি যদি এই জিনিসটা ড্রাফটে রাখতে চান তাহলে এখান থেকে ড্রাফটে রেখে দিবেন। আর যদি সাবমিট অপশন থাকবে এখানে, আপনার সাবমিট অপশন থাকলে সাবমিট হয়ে যাবে। আর আপনি যদি স্কিপ করতে চান তাহলে নির্দিষ্ট রিজন দিয়ে আপনাকে স্কিপ করতে হবে। এখন কি কি রিজনে আপনি স্কিপ করতে পারবেন সেটা গাইডলাইনের শুরুতেই দেয়া আছে। স্কিপ করার রিজন হচ্ছে যে আপনার নো সাউন্ড, যদি সাউন্ড না থাকে বা ওয়েবফর্ম না থাকে, আদার লোকাল, যদি বাংলা ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয় তো সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারবেন। আর অডিওটা যদি পুরোপুরি মেশিনের তৈরি হয় এবং একদম মানুষের সাউন্ড কিন্তু কথাবার্তা ছাড়া, গান অথবা হাসি পুরোটাই, তাহলে সেক্ষেত্রে আপনি এটা স্কিপ করতে পারবেন। এবং এখানে মানুষের সাউন্ড ছাড়া অন্য যে কোনো সাউন্ড আছে এক্ষেত্রেও আপনি স্কিপ করতে পারবেন, তবে স্কিপ করার সময় এই রিজনগুলো দেখাতে হবে। আর রিজন দেখানোর আগে আপনাকে স্কিপ, এই ফরম্যাটে স্কিপ লিখে তারপরে আপনার হচ্ছে যে কোন রিজনে আপনি স্কিপ করতেছেন সেটা লিখবেন। ঠিক আছে, স্কিপ লিখে সাইডে লিখবেন যে নো সাউন্ড অথবা স্কিপ আদার লোকাল, স্কিপ সামথিং এলস, এভাবে স্কিপ দিয়ে দিতে পারবেন। আরেকটা যেটা গাইডলাইনে নাই, গাইডলাইনের বাইরে, সেটা হচ্ছে যদি 2 বা ততোধিক ওয়ার্ড আপনি বুঝতে না পারেন, 2 বা ততোধিক ওয়ার্ড বুঝতে না পারেন, সেক্ষেত্রেও আপনি স্কিপ দিতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রেও আপনি স্কিপ দিবেন। তবে আপনার যদি ডিভাইসের সমস্যা অথবা হেডফোনের সমস্যার কারণে না শুনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্কিপ দিতে পারবেন না। যদি একমাত্র স্পিকারের ভয়েসই শোনা না যায় সেই ক্ষেত্রে আপনি স্কিপ দিবেন। আর না হলে এটা যদি কিউসিতে চলে যায় বা রিভিউতে চলে যায়, সে যদি শুনতে পারে কিন্তু আপনি সেটাকে স্কিপ করছেন, সেক্ষেত্রে আপনার ওটা কর্তন করা হবে। যদিও স্কিপ ফাইলের পেমেন্ট হয়তো হবে না, তারপরেও। এছাড়া আর কোনো রুলস নাই, একদম সিম্পল জিনিস। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ভাই আমি একটু বাইরে গেছিলাম, ফিলারের ইয়েটা খেয়াল করছিলেন? ফিলার ওয়ার্ডারটা ফিলার দিতে হবে না, সাধারণত ফিলার দিতে হবে না, যদি অর্থবোধক কোনো ফিলার হয় সেই ক্ষেত্রে দিতে হবে। আর এখানে এগুলার সাধারণত ফিলার না দেয় বেটার।
ওকে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলেন। বলছি যে এই গাইডলাইন্সটা কি পাওয়া যাবে? মানে হ্যাঁ অবশ্যই। আচ্ছা। আর এটার ভলিউম কেমন আছে দাদা? আপাতত টেস্ট পিরিয়ড চলতেছে 5 ঘন্টার। টেস্ট পিরিয়ডের পরে আপনাদের কাজের উপর নির্ভর করে এটা 500 প্লাস ঘন্টা। মানে 500 প্লাস মানে কি দিনে? ঘন্টা ঘন্টা টোটাল প্রজেক্ট 500 ঘন্টার। আচ্ছা, 500 ঘন্টার প্রজেক্ট। হ্যাঁ, দৈনিক আপনাকে করতে হবে 1 ঘন্টার মতো। ঠিক আছে, কিন্তু শর্ট অডিও তো 1 ঘন্টা হ্যাঁ, পুরোটা করাটা মুশকিল হয়ে যাবে করার জন্য, কারণ এটা একটা ফাইল থেকে আরেকটা ফাইলে যাওয়া, কিন্তু অন্তত 45 মিনিট করতে হবে। আচ্ছা। তো এটা কি কোনো পারিশ্রমিক বলে কিছু কি আছে এটার? হ্যাঁ আছে, তো সেই ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না, ওটা আপনাদের গ্রুপ লিডার বা টিম লিডার ভাই আছে। এগুলা যত কাজ ছাড়া যত কিছু আছে আপনি যার মাধ্যমে অ্যাড হয়েছেন ওনাকে জিজ্ঞেস করবেন, এগুলো এখানে জিজ্ঞেস করবেন না দয়া করে, ঠিক আছে ভাই? সমস্যা নাই। আর আপনাদের গাইডলাইন সবকিছু রেকর্ড সহ গ্রুপে দেওয়া আছে, আবারও দিয়ে দিবেন, হ্যাঁ? এই জিনিসগুলো মিটিং এ জিজ্ঞেস না করেন। আপনার কাজ সম্পর্কে যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেগুলো আমাকে করতে পারেন। আমি পেমেন্ট বা আদার্স কোনো কোশ্চেন এগুলো আমি বলতে পারবো না, এগুলো আপনার যে টিম লিডার আছে তাদেরকে জিজ্ঞেস করলে তারা ভালো বলতে পারবে। এখানে টিম লিডার তো ওই মহিলা, কি নাম যেন? হ্যাঁ দেখেন, আচ্ছা, আপনি লিড করছে জহির রহমান। জয়াপুর এখানে জয়েন হয়েছেন, ওনাকে ওনাকে আজ করবেন, ঠিক আছে? হ্যাঁ, আর মাইক্রোফোন হ্যালো। থেকে সাউন্ড আসতেছে। ভাই টিম লিডারকে আর পেমেন্ট পলিসি নিয়ে কার সাথে কথা বলবো, এটা কি একটু ক্লিয়ার করেন। প্রথমত হচ্ছে আপনি যে গ্রুপে ছিলেন, আপনি কার থ্রুতে গ্রুপে জয়েন হয়েছেন? ওই আমরা তো লিঙ্কডইনে পেয়েছিলাম হোয়াটসঅ্যাপের লিঙ্কটা। ভাই তাহলে যারা পোস্ট থেকে আসছেন সবাই জয়াপুর সাথে কথা বলবেন, ঠিক আছে? জহির রহমান, দেখেন আপনাদের আচ্ছা, গ্রুপের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, হ্যাঁ, জহির রহমান নামে আইডি হুম, একটা আছে, ঠিক আছে? ওনার সঙ্গে কথা বলবেন পেমেন্ট নিয়ে, উনি আপনাকে বিস্তারিত সবকিছু বলে দিবে, ঠিক আছে? এখন আপাতত আচ্ছা, আমি আপনাদের মানে কাজ কাজের ব্যাপার। বুঝেছেন কিনা, এই বা এই কাজ নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, এইসব যদি থাকে এগুলো আমি ক্লিয়ার করে দিতে পারবো আপনাকে। ঠিক আছে। ওকে, আর কারো কোশ্চেন আছে? মারিয়া সুলতানা হ্যান্ড রাইজ করছে। জি, আসসালামু আলাইকুম। আমার আমার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। কোয়েশ্চেনটা হচ্ছে যদি কোনো ইংলিশ ওয়ার্ড আসে তো ওইটা আমরা কিভাবে লিখব? ওটা বাংলিশ বাংলিশ ডাইরেক্ট। যদি কোনো ইংলিশ ওয়ার্ড থাকে তাহলে সেটা আপনি বাংলায় ওই ইংলিশটা বানান করে লিখে দিবেন, ঠিক আছে? যেহেতু বাংলা ট্রান্সক্রিপশন, ওটা বাংলায় লিখে দিবেন। বুঝতে পারছেন? জি, জি, ক্লিয়ার। আচ্ছা, আর এটা কবে কবে থেকে শুরু হবে? আজকে থেকে? হ্যাঁ, কাজ যদি আপনি শুরু করতে চান তাহলে আজকে থেকেই শুরু করা যেতে পারে, তবে আমি একটু কথা বলে দেখি। টেস্ট পিরিয়ড চলতেছে তো, আপনাদেরকে টেস্ট পিরিয়ডেই নিবে কিনা এর পরবর্তীতে নিবে এটা আমি এখনো শিওর না। আর যদি টেস্ট পিরিয়ডে নেয় তাহলে আমি আজকে থেকে আপনাদেরকে শুরু করতে বলবো, তবে দুপুর 2টার পর থেকে। আচ্ছা। ঠিক আছে। ভাই হালকা একটা কোশ্চেন করছে, দেখেন ওটা একটা গাইডলাইনে দেওয়া কোশ্চেন আছে, হচ্ছে, হ্যাঁ? ইংলিশ বাদে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি করব? অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি থাকে তো দুই দুই বা ততোধিক যদি থাকে তাহলে সেটা আমরা আদার আদার লোকেট হিসেবে স্কিপ করে দিতে পারবো। ভাইয়া আমরা কি এটা ইংলিশটা শুনে বাংলাটা লিখবো? আপনার যদি আকিব ভাই একটা আপনার কাজ যদি করেন, অনেকে নতুন আছে তো বাংলিশ লেখাটা দেখায় দেন, অনেকে মনে করতেছে ট্রান্সলেট করে করা লেখার কথা বলতেছেন, বুঝছেন? অনেকে এটা ভাবতেছে, একটু লিখে দেখায় দেন, ওনাদের বুঝতে আপনার সুবিধা যদি হবে। আপনার যদি অল্প সংখ্যক ইংলিশ থেকে থাকে সেক্ষেত্রে আপনি বাংলিশ লিখবেন। বাংলিশ বলতে ধরেন যে সে বলছে একটি টেবিলে রাখা রয়েছে, টেবিল শব্দটা কিন্তু ইংলিশ, তাই না? হ্যালো?
জি ভাইয়া, জি। হ্যাঁ, টেবিল শব্দটা ইংলিশ, তো এখানে কিন্তু টেবিল লিখছে, একদম এভাবেই আপনি হচ্ছে যে বাংলায় লিখবেন, অন্য কোনো ইংলিশ থাকলে এরকম বাংলায় বানান করে লিখবেন ইংলিশটা, এতটুকুই। কারণ টেবিলেরও তো একটা বাংলা আছে, যদিও আমরা সেটা ইউজ করি না, টেবিলটাকেই বাংলা হিসেবে ইউজ করি। এখানে টেবিল দেয়া আছে জন্য আমি এক্সাম্পল দিলাম, আপনার যদি অন্য এক্সাম্পল প্রয়োজন পড়ে তাহলে আমি এক্সাম্পল দিতে পারি। যেমন ধরেন এক্সাম্পলই যদি বলে যে স্পিকার বলছে এক্সাম্পল, তো আমি তখন এক্সাম্পল বানানটা এভাবে বাংলায় বানান করে লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, স্পিকারের সব কথা কি ইংলিশে থাকবে? না, ট্রান্সক্রিপশন মানে হচ্ছে যে আপনার যেই ভাষায় কথা বলছে ঠিক সেই ভাষায় আমাকে লিখতে হবে। এখানে স্পিকার বাংলা ভাষায় কথা বলছে, জাস্ট বাংলা ভাষাটাকে আমাকে লিখতে হবে। ওখানে কথ্য রূপে আছে, এখানে আমাকে লিখিত রূপে লিখতে হবে, ঠিক আছে? ওখানে মুখ দিয়ে বলছে, এখানে আপনি হাত দিয়ে লিখবেন, এতটুকু। এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আর আপনি যেটা বললেন যে ইংলিশে থাকবে, সেটাকে আমি বাংলায় লিখবো, তো তখন তো আমাদের ট্রান্সলেশন হয়ে গেল। আমরা তো ট্রান্সলেশন করব না, আমরা করব ট্রান্সক্রিপশন, ঠিক আছে? এছাড়া আমি বলছি জি। যে এই বাংলার মধ্যে যদি দুই একটা ইংলিশ থেকে থাকে, তো সেটা আমরা বাংলিশে লিখে দিব, বাংলায় লিখে দিব বানান করে। আর যদি অন্য কোনো ভাষা থাকে তো সেই ক্ষেত্রে আমরা স্কিপ করতে পারবো। যেই রিজনে স্কিপ করতেছি রিজনটা ভালোভাবে দিব, এরপর আমরা স্কিপ করে দিব। আর আপনারা যে জি কাজ ভাই, কাজটা করতেছেন এই কাজের রেকর্ড থাকবে কোথায়, ঠিক আছে? আমি আপনাদেরকে একটা শীট দিব, সেই শীটে হচ্ছে যে আপনারা রেকর্ড রেখে দিবেন। শীটটা হচ্ছে এরকম, আপনাদের এখানে যে জিমেল দিয়ে লগ ইন করছেন সেই জিমেলটা এখানে দিবেন, টাস্ক নাম্বার দিবেন। টাস্ক নাম্বারটা পাবেন কোথায়? আপনারা যে ফাইল ওপেন করছেন এখানে দেখেন টাস্ক নাম্বার দেওয়া আছে, টাস্ক নাম্বার 416। তো এই টাস্ক নাম্বারটা আপনারা এখানে লিখবেন, এর ডিউরেশনটা দেয়া আছে, ডিউরেশনটা লিখবেন। এবার আপনারা সেটা কিউএ ফাইল করতেছেন না টিআর ফাইল করতেছেন, সেই অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নেবেন কিউএ টিআর। এরপর ফাইল যদি আপনাদের রানিং হয় তাহলে ওয়ার্কিং দিবেন, যদি শেষ হয় কমপ্লিট দিবেন, স্কিপ করলে স্কিপ দিবেন। আর কেন স্কিপ করছেন, যদি স্কিপ করেন তাহলে এখানে রিজন দিতে হবে, ঠিক আছে? এখানে রিজন দেয়া আছে, এবং আপনার ফাইলের মধ্যেও রিজন দিতে হবে। ফাইলে আপনি স্কিপ যখন দিতে যাবেন তখন তারা রিজন চাবে, অবশ্যই আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট রিজনটা দিতে হবে যে আমি এই কারণে স্কিপ করতেছি ফাইলটা। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? ওয়ার্কিংটা কখন দেবো? রানিং অবস্থায় যে আমি ফাইল ওপেন করে রাখছি এই সময় আমি ওয়ার্কিং দিয়ে দিলাম। যদিও শর্ট ফাইল তো আপনার কাজ কত 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে আপনার কাজ শেষ হয়ে যাবে, তো ওয়ার্কিং দেওয়ার আগেই কমপ্লিট হয়তো হয়ে যাবে। সেই ওয়ার্কিং এর তো মানে কোনো সেন্স হয় না actually। আচ্ছা, বলছিলাম যে হ্যাঁ বলেন। একদিনে কয়টা টাস্ক করতে হবে, এরকম কোনো মানে নাম্বার আছে যে একদিনে এতগুলা টাস্ক 1 ঘন্টা করতেই হবে? 1 ঘন্টা করলে বেটার হয়, তবে 45 মিনিট করাটা আপনাদের জন্য সুবিধাজনক। এখন প্রতিদিন তো একটা মানুষ সেম ওয়েতে করতে পারে না, সমস্যা থাকতে পারে, তো তারপরেও একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকতে হবে যে এত অ্যামাউন্ট আমি করছি। আর যদি আপনার সমস্যা থেকে থাকে তাহলে এটা আমাদেরকে আগেই জানাই দিতে হবে যে আমার এই সমস্যার কারণে আমি করতে পারতেছি না, তখন আমি অন্য কাউকে হয়তো কাজটা দিয়ে দিব, কারণ আপনার জন্য তো আর ওই দিনের কাজটা আমার ফালায় রাখা যাবে না, তাই না? তো ভাই আর কোনো কিছু আছে কি, নাকি এগুলোই আসলে না, যা বললেন বুঝতে পারছি, সমস্যা নেই। এতটুকুই, আর কোনো কাজ নেই, একদম সিম্পল কাজ। ঠিক, আমার কাছে মনে হচ্ছে কাজটা অনেক সহজ আছে, তবে পেমেন্ট পলিসিটা সম্পর্কে জানি না, তো এটা কথা বলে নিব আমি ইনশাল্লাহ। তো ওটা আপনাদেরকে কথা বলে নিতে হবে, ঠিক আছে? আমি পেমেন্ট পলিসি সম্পর্কে আপনাদেরকে বলতে পারবো না, কারণ আমি নিজেই জানি। এটা কি ঘন্টা হিসেবে নাকি হচ্ছে টাস্ক হিসেবে দিবে? ঘন্টা হিসাবে, এজন্যই আপনাদেরকে শীটের মধ্যে ডিউরেশন লিখতে বলছিলাম।
ডিউরেশনটা এখান থেকে লেখার দরকার নাই, এখানে দেখেন শূন্য মানে জাস্ট 0.1 সেকেন্ড দেয়া আছে, মানে 1 সেকেন্ড দেয়া আছে। কিন্তু আপনি যদি ব্যাক করেন প্রজেক্টটা, যেখান থেকে কাজটা ওপেন করছেন, সেখানে ডিউরেশনটা একটু বেশি দেয়া আছে। দেখেন 416 নাম্বার টাস্ক 1.423 আছে, তার মানে আপনার 4 মিলি সেকেন্ডের মতন কম পড়ে যায় যদি আপনি ভিতর থেকে লেখেন। তো আপনারা শীটে ডিউরেশনটা লিখবেন 1.423, এতটুকু লিখলেই হবে। তাহলে আপনার অন্তত 4.423 ডিউরেশন বাড়লো। আচ্ছা, এটা তো অটোমেটিক ক্যাচ করছে তো না অডিও ডিউরেশনটা? এই ফিগারটা তো অটোমেটিক্যালি ক্যাচ করছে তো নাকি? আপনার ওয়েবসাইটে তো অবশ্যই অটোমেটিক্যালি ক্যাচ করছে, এটা অটোমেটিকই থাকবে। কিন্তু আপনার হচ্ছে যে আপনার রেকর্ড, আপনি যে কাজ করছেন সেই রেকর্ড তো আমার রাখতে হবে, সেটা আপনি শীটে তুলে দিবেন অবশ্যই অডিও ডিউরেশন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কাজকে আজকে থেকে শুরু করা যাবে নাকি পরে? টেস্ট পিরিয়ড চলতেছে, আপনি যদি করতেছেন তাহলে শুরু করা যাবে। আচ্ছা, টেস্ট পিরিয়ড মানে বুঝলাম না ঠিক, এটা কি ব্যাপার? 5 ঘন্টা টেস্ট ফাইল দেওয়া আছে, এই 5 ঘন্টা টেস্ট ফাইলের অ্যাকুরেসি অনুযায়ী 500 ঘন্টার যে প্রজেক্টটা আছে সেটা থেকে কত দিবে আমাদেরকে, ঠিক আছে, কত ঘন্টা দিবে এটা নির্ধারণ করবে। যদি অ্যাকুরেসি ভালো থাকে তাহলে আমরা ফুল 500 ঘন্টার কাজ পাবো। আচ্ছা, সো অ্যাকুরেসি ভালো রেখে সবাইকে কাজ করতে হবে। আপনারা যদি কাজ আজকে থেকে শুরু করতে চান তাহলে আমি দুপুর 3টার পরে আপনাদের সঙ্গে কথা বলবো গ্রুপে, এরপর থেকে শুরু করবেন। আর এর আগে যদি আপনাদের পেমেন্ট নিয়ে কোনো কথা থাকে, কনফিউশন থাকে, এগুলো যার কথা বললাম তার সঙ্গে কথা বলে কনফিউশন দূর করেন, এরপরে আমরা কাজ শুরু করবো। না কাজ আজকে থেকে শুরু করা যাবে, অসুবিধা নেই, কোনো সময় আছে হাতে। তাহলে বাংলাদেশ সময় দুপুর 3টার পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করছি গ্রুপেই। ঠিক আছে। আর তাহলে আমাদের ওই গাইডলাইনটা একটু 3টা কাইন্ডলি পাঠিয়ে দেবেন। হ্যাঁ, আমি গাইডলাইনটা পাঠিয়ে দিচ্ছি, আপনারা গাইডলাইনটা পড়েন। এছাড়াও যদি গাইডলাইন পড়ার পর যদি মনে হয় যে আপনাদের কোনো সমস্যা আছে, আমাকে কোশ্চেন করবেন গ্রুপে, আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দিতে পারবো। অথবা আরেকটা মিটিংয়ের যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি আরেকটা মিটিং করিয়ে দেবো। ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে।